নমস্কার। চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে এর আগে আমি আরআরবি এনটিপিসির একটা রিক্রুটমেন্ট সম্বন্ধে আলোচনা করেছিলাম আপনাদের সঙ্গে। সেই তারই একটা রিক্রুটমেন্ট অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। সেই অ্যাপ্লিকেশনের সম্বন্ধে বা বিস্তারিত নোটিফিকেশন সম্বন্ধে আজকে আপনাদেরকে বলবো। হিউজ একটা অ্যামাউন্ট নিয়ে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশন শুরু করেছে বা অনলাইন আবেদনটা শুরু করেছে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট পোস্ট যেটা রয়েছে, যেটার ক্লোজিং ডেট হচ্ছে 20/11/2025 রাত 11:59 অবধি। আর এখানে যদি আপনারা অ্যাপ্লাই করলে পরে কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই লিঙ্কে চলে যাবেন, বা এর উপরে যদি আপনারা ক্লিক করেন নোটিফিকেশন কিন্তু আপনাদের বেরিয়ে যাবে। এবারে নোটিফিকেশানে ক্লিক করতে দেখুন, নোটিফিকেশান ক্লিক করার সঙ্গে সঙ্গে অরিজিনাল যে নোটিফিকেশান পিডিএফ সেটা কিন্তু আমাদের সামনে বেরিয়ে আসলো। তো আমি বিস্তারিত নোটিফিকেশান চলে আসছে আপনাদের সামনে। দেখুন এখানে যেটা দেওয়া আছে যে আরআরবি এনটিপিসি সেন্ট্রাল 6/2025 রেলে 5810টি পোস্টের জন্য আবেদন শুরু হয়েছে। এবার এখানে আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেটা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স হয়েছে। আর এই পোস্টটা হচ্ছে নন টেকনিক্যাল পোস্ট। এবার দেখুন এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই পোস্টটা বা এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করছে। এখানে বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে 21শে অক্টোবর 2025। মোট পোস্ট হচ্ছে সেটা দেওয়া আছে, সর্বভারতীয় ভিত্তিতে এখানে দেওয়া আছে। আরআরবি কলকাতা জোনের এর অন্তর্ভুক্ত। চাকরি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে rrbkolkata.gov.in। এবার এখানে যে দেওয়া হচ্ছে শূন্যপদ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর প্রকাশিত সেন্ট্রাল 6/2025 নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় রেলের বিজ্ঞপ্তি বিভাগে মোট 5810টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে টেকনিক্যাল পোস্ট, নন টেকনিক্যাল পোস্ট রয়েছে। এর মধ্যে দেখুন চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার 161টি, স্টেশন মাস্টার 615টি, গুডস ট্রেন ম্যানেজার 3416টি, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 921টি, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 638টি, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 59টি। এই হচ্ছে টোটাল পোস্ট। আর মোট শূন্যপদের সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা হচ্ছে 5810টি, যা রেলের বিভিন্ন জোন ও অঞ্চল বন্টিত হবে। এই নিয়োগের মাধ্যমে প্রচুর প্রার্থী চাকরির সুযোগ পাবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী আছে? অবশ্যই আপনাকে গ্রাজুয়েট থাকতে হবে। তবে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র কাম টাইপিস্ট এই পদের জন্য ডিগ্রির পাশাপাশি কম্পিউটার আপনাকে টাইপিং অভিজ্ঞতা জানতে হবে, ইংরেজি বা হিন্দি। এজ ক্রাইটেরিয়া রয়েছে 18 থেকে 33। আর বাকি যেগুলো এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য ছাড় থাকে সেটা কিন্তু অবশ্যই থাকবে। আর আপনাদের বয়সটা গ্রহণ করা হবে 1 জানুয়ারি 2026 অনুযায়ী, অর্থাৎ 2025 কোনো গল্প থাকছে না, 2026 অনুযায়ী কিন্তু আপনাদের আবেদনটি হবে। বেতন কাঠামো হচ্ছে যেটা দেওয়া আছে, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পে লেভেল 6 অনুযায়ী, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পে লেভেল 6, বেতন হচ্ছে 35,400। স্টেশন মাস্টার পে লেভেল 6 অনুযায়ী এটাও 35,400। গুডস ট্রেন ম্যানেজার পে লেভেল 5 অনুযায়ী 29,200। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পে লেভেল 5 অনুযায়ী 29,200। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটা হচ্ছে 29,200। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পে লেভেল 4 এটা হচ্ছে 25,500। এবার আবেদন প্রক্রিয়া হচ্ছে সম্পূর্ণ অনলাইন, যেটা আপনাদের প্রথমেই ওয়েবসাইটে ছিলাম আমি, সেখানে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া দেওয়া আছে। সেখানে গেলে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ পদ্ধতি কী আছে? প্রথম হচ্ছে সিবিটি ফার্স্ট স্টেজ, কম্পিউটার বেসড টেস্ট সকল পোস্টের জন্যই আছে। তারপরে যে সেকেন্ড স্টেজ সিবিটি কম্পিউটার বেসড, সেটা প্রথমে হচ্ছে প্রিলিমিনারি, তারপর হচ্ছে মেইন। তারপর কম্পিউটার বেসড টাইপিং স্কিল স্টেজ শুধুমাত্র সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই পোস্ট দুটোর জন্য আপনাদের স্কিল টেস্ট নেওয়া হবে। তারপর হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট শুধুমাত্র স্টেশন মাস্টার এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য। তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট সবার জন্যই কিন্তু প্রযোজ্য এটা। এই হচ্ছে রিক্রুটমেন্ট প্রসিডিওর বা সম্পূর্ণ স্টেপ। গুরুত্বপূর্ণ তারিখ কি রয়েছে? এমপ্লয়মেন্ট নিউজ পেপার বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে 4/10/2025। অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে অলরেডি 21/10/2025 থেকে। আবেদন চলবে হচ্ছে আগামী মাসের 20 তারিখ 20/11/2025 অবধি।
এবার এখানে কিন্তু যে নোটিফিকেশানগুলো দেওয়া আছে সেই নোটিফিকেশান এখানে উল্লেখ করা আছে, অফিসিয়াল ওয়েবসাইট আরআরবি কলকাতা। তারপরে কিন্তু এখানে অ্যাপ্লাই অনলাইন লিঙ্কটা দেওয়া আছে, যেটা আমি প্রথম ওয়েবসাইটে ছিলাম সেটাই কিন্তু এখানে উল্লেখ করা আছে। দেখুন আমি যদি এখানে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করি, অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু লগ ইন উইথ আধার অথবা লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল, যদি আপনারা অলরেডি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আধার দিয়েও ঢুকে যেতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন আছে এখান থেকে কিন্তু ক্লিক করতে হবে। আপনাদের আধার অপারেটেড বা আধার ওটিপি মাধ্যম দিয়ে কিন্তু সেটা আপনাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার ভেরিফিকেশন একটা পার্ট রয়েছে। আর অবশ্যই মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে আগে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিন, সময় আছে, লিঙ্ক করে নিয়ে কিন্তু আপনারা কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করুন। কারণ এখন প্রতিটি পরীক্ষায় কিন্তু আধার বেসড, আধার ওটিপি বেসড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনারা কিন্তু আধার অথেন্টিকেশনের মাধ্যম দিয়ে ফিউচার যে এক্সামিনেশনগুলো আসছে হয়তো সেখানে গিয়ে বায়োমেট্রিক স্ক্যানও করতে হবে। অতএব আপনাদের বায়োমেট্রিক আপডেটটা কিন্তু খুব শীঘ্রই করে নিতে পারেন। বায়োমেট্রিক আপডেট সংক্রান্ত ভিডিও অলরেডি পাবলিশ করা আছে, আমার ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু কি করে আপনারা বাড়িতে বসে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে সেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন তার বিস্তারিত পদ্ধতি দেখে আপনারা নিজেরাই নিজেদের আবেদনটি করে নিয়ে আপনাদের বায়োমেট্রিক যে আঙুলের ছাপ এবং মুখের বা ছবি, ফেসের ছবি বা আপনাদের যে আইরিশ, এগুলো কি করে আপনারা আপডেট করবেন সম্পূর্ণ প্রসিডিওর দেখে আপনারা সেই আবেদনগুলো করে নিতে পারেন, বা নিকটবর্তী যে আধার সেবা কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন বা সম্পূর্ণ চেঞ্জেস করতে পারেন। তাছাড়া কিন্তু আপনাদের কিন্তু বারবার, এর আগে আমি বলেছিলাম, বারবার কিন্তু এই সমস্ত রিক্রুটমেন্ট বোর্ডের থেকে বলা হচ্ছে যে আপনাদের বায়োমেট্রিক যে তথ্যগুলো রয়েছে অতি সত্বর আপগ্রেড করে তারপরে আবেদনগুলো করতে বলছে। কারণ এখানে যে ছবিটা আপনি আপলোড করবেন এবং সবশেষে দেখবেন যে আপনাদের একটা লাইভ ছবি চাইবে, সেই লাইভ ছবি কিন্তু যখনই আপনি দেবেন সেই লাইভ ছবি কিন্তু আপনার আধারের সঙ্গে ম্যাচ হওয়াটা কিন্তু খুব জরুরি। যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। অতএব আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই অ্যাপ্লিকেশন করার আগে আপনারা আপনাদের বায়োমেট্রিক যে আপগ্রেডেশনটা রয়েছে সেই আপগ্রেডেশনটা করে নিন। হয়তো অনেকেরই কিন্তু পুরনো দিনের বাচ্চাকালে যে ছবি আছে সেই ছবিটা রেখেছেন বা আপডেট করাননি, তারপরে সেক্ষেত্রে কি হবে আপনাদের পুরনো ছবির সঙ্গে নতুন ছবি কিন্তু আপনাদের বর্তমান ছবি ম্যাচ না করলে অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন, সম্পূর্ণ দেখাতে পারলাম না আপনাদেরকে, যদি সম্ভব হয় নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো যদি কোনো প্রবলেম হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বা লগ ইন করতে, অ্যাপ্লাই করতে, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এর আগেও আমি ভিডিও পাবলিশ করেছিলাম এই সংক্রান্ত, রেলওয়ে সংক্রান্ত, আপনারা সেই অ্যাপ্লিকেশন প্রসিডিওর দেখে নিতে পারেন বা আমি চেষ্টা করবো একটা ভিডিও দিয়ে দেওয়ার জন্য। যাই হোক, ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে আপনাদের, অবশ্যই একটা লাইক করবেন এবং হাইপ করবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।